নতুন সরকার আসার পর অনেকেই আশা করেছিলেন এবার হয়তো ডিএ নিয়ে বড় কোনো ঘোষণা আসবে, কিন্তু দিন কেটে যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন করে কোনো বড় ডিএ ঘোষণা করেনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রশ্ন উঠছেই, কেন এখনো নীরব সরকার? কি হতে পারে এর সম্ভাব্য কারণ? নমস্কার, আপনারা দেখছেন সময়ের প্রেক্ষাপট। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব নতুন সরকার আসার পরও ডিএ ইস্যু নিয়ে এখনো কেন স্পষ্ট কোনো ঘোষণা করছে না। প্রথমেই বলে রাখা ভালো, ডিএ শুধুমাত্র একটি ভাতা নয়, এটি মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা দেওয়ার একটি ব্যবস্থা। তাই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন, মামলা ও রাজনৈতিক চাপ চলছে। নতুন সরকার আসার পর স্বাভাবিকভাবেই কর্মচারীদের একটা বড় অংশের আশা ছিল হয়তো এবার কেন্দ্রীয় হারের কাছাকাছি ডিএ ঘোষণা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো ঘোষণা না আসায় হতাশা বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, এর পেছনে সম্ভাব্য কারণ কি কি? সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা সামনে আসছে সেটা হলো রাজ্যের আর্থিক চাপ। অর্থনীতিবিদদের একাংশের মতে কেন্দ্রের সমান ডিএ একেবারে কার্যকর করতে গেলে সরকারের হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত খরচ হবে। রাজ্যের উপর আগেই বিপুল ঋণের বোঝা রয়েছে, ফলে সরকার হয়তো এখনই এত বড় আর্থিক দায় নিতে চাইছে না। দ্বিতীয় কারণ হতে পারে প্রশাসনিক অগ্রাধিকার। নতুন সরকার গঠনের পর প্রথম কয়েক মাস সাধারণত বিভিন্ন দপ্তরের পুনর্গঠন, নতুন প্রকল্প, প্রশাসনিক বদল এবং বাজেটের ভারসাম্য ঠিক করতেই বেশি সময় চলে যায়। ফলে ডিএ ইস্যু আপাতত পরে দেখা হবে তালিকায় চলে গিয়েছে বলেও অনেকে মনে করছেন। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ আদালতে চলা মামলা। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এখনো পুরোপুরি শেষ হয়নি। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে সরকার হয়তো আদালতের চূড়ান্ত অবস্থা না জেনে বড় ঘোষণা করতে চাইছে না, কারণ আদালতের নির্দেশের পর পরিস্থিতি পুরো বদলেও যেতে পারে। চতুর্থ কারণ হতে পারে রাজনৈতিক কৌশল। অনেক সময় সরকার বড় আর্থিক ঘোষণা এমন সময় করে যখন তার রাজনৈতিক প্রভাব বেশি হয়। তাই একাংশের ধারণা, এখনই না করে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ সময় বা নির্বাচনের আগে ডিএ ঘোষণা আনা হতে পারে। এর পাশাপাশি আরো একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সরকার হয়তো ধাপে ধাপে ডিএ বাড়ানোর পরিকল্পনা করছে। সরকার হয়তো একসাথে বড় ঘোষণা না করে ছোট ছোট কিস্তিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে পারে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোর বক্তব্য কিন্তু একেবারেই স্পষ্ট। তাদের দাবি, ডিএ কোনো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার। তাই নতুন সরকার এলেও পুরনো সমস্যার সমাধান না হলে আন্দোলন আরো জোরদার হতে পারে বলেই তাদের ইঙ্গিত। সোশ্যাল মিডিয়াতেও এখন একটাই প্রশ্ন ঘুরছে, নতুন সরকার এলো, কিন্তু ডিএ কবে আসবে? সব মিলিয়ে পরিস্থিতি এখন যথেষ্ট সংবেদনশীল। একদিকে আর্থিক চাপ, অন্যদিকে কর্মচারীদের ক্ষোভ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, আগামী দিনে নবান্ন থেকে সত্যিই কি কোনো বড় ঘোষণা আসে কিনা, নাকি ডিএ ইস্যু আরো দীর্ঘ রাজনৈতিক ও আইনি লড়াইয়ের পথে এগোয়। এই বিষয়ে আপনাদের কি মত? নতুন সরকারের কি দ্রুত ডিএ ঘোষণা করা উচিত, নাকি আর্থিক পরিস্থিতি সামলে পরে সিদ্ধান্ত নেওয়াই ঠিক? কমেন্টস অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।